আসসালামু আলাইকুম। বিলফুড বাই লাকিতে সবাই অনেক অনেক স্বাগত জানাই। তো কয়েকদিন ধরে কিন্তু আমরা এনে প্রত্যেকদিন রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর সাথে তুফান হয়। তো তুফানে কিন্তু অনেক আম পড়ে। তো আজকে আমি গাছের নিচে থেকে আম টুকায়া তারপরে আচার বানাই। আমি একটা খুব সহজে কম মশলা ঘরে যে মশলা আছে মশলাটি দিয়ে কেমন সুস্বাদু একটা আচার বানান যায় রান্না করে দেখাইয়াম। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। মাত্র একটা গাছের আম করাইছি, তাও ওই যে অর্ধেক বালতি হয়ে গেছে। তখন আম নিয়ে হেরা কাটটা আচারের লেগে প্রসেস করবাম। তখন আমি আম দিলে ভালো করে ধুয়ে লইয়াম, কারণ আমের মধ্যে কিন্তু বৃষ্টির কারণে অনেক বালু আছে। এই যে দেখেন এক বাড়ি আম, তো এই আম দিলে আমি খুব সুন্দর করে ধুয়ে লইয়াম। বৃষ্টির কারণে আমের মধ্যে যেরকম কাদা লাগিয়ে রয়েছে, তো আম দিলে আমি সুন্দর করে ধুয়ে লইতেছি। সবটি আমের আমি সুন্দর করে ছিড়াই লইয়াম, কারণ এই আচারটা আমি চামড়া সহ বানাইতাম না। তো এই যে আমার সবটি আম কিন্তু সুন্দর করে ছিলানি হয়ে গেছে। তো আমি কিন্তু সব আম এনে কাটছি না, কয়েকটা আমি নিচ্ছি, কারণ সব আমের আচার বানাইতাম না। তখন আম দিলে আমি টুকরা টুকরা করে কাটতে লিয়াম। এই যে আমের বড়া কিন্তু এখনো শক্ত হয়েছে না। এই যে এরকম টুকরা টুকরা করে আমি আম দিলে কাটতে লিয়াম। আর আম কাটতে কিন্তু সরাসরি আমি পানির মধ্যে দিয়ে দেব, নাহলে আম কালা হয়ে যাবে। কয়েকটা আম কিন্তু এই যে লাল লাল হয়ে গেছে, ফাঁকা ধরে যাচ্ছে, আর বড়াও কিন্তু অনেক শক্ত হয়ে গেছে। তো এই যে আমার সবটি আম কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি একটা মশলা বানাই লিয়াম। তো আচারের একটা স্পেশাল মশলা বানাই লিয়াম। মশলাটা বানানোর লাগিয়া আমি এই বাটির মধ্যে কয়েকটা মশলা রয়েছি, যেটি আস্ত আস্ত। এটা আছে হলো শুকনো মরিচ, আর নিচে হলো আস্ত জিরা, আর এনে নিচে কালো সরিষা, আর নিচে কয়েকটা তেজপাতা। এখন এই সবটি আমি গরম খোলার মধ্যে বাজে লিয়াম। মশলাটা কিন্তু বাজা হয়ে গেছে, এই যে ফুটতে শুরু করে দিছে। তো এরকম যখন ফুটতে শুরু করে দেবো, এই সময় নামাই এলানি লাগবো, নাহলে কিন্তু একদম পুড়ে গেলে আচার তেতো হয়ে যাবে। তো মশলা দিয়ে আমি বাইতে লইয়াম। মানে সব তো আমার মশলা গুঁড়া হয়ে গেছে গা, আর একদম গুঁড়া করার দরকার নাই, আধা ভাঙ্গা করে রাখলেই হইব।
এখন আমি কড়াইয়ের মধ্যে কাঁচা আম দিয়ে দেন। এই আচারের মধ্যে কিন্তু একটুও পানি দেওয়া যেত না, তো আমের মধ্যে যে পানিটা চিনি এটা কিন্তু ওই যে খালি কড়াই দেওয়াতে অনেকটা টেনে নিছে। এখন আমি চিনি দিয়ে দেম। এখন চিনি দিয়ে জাল করতে করতে কিন্তু চিনিটা গইলা যাবো আর অনেকটাই পানি ছাড়বো, আর এই পানিতে কিন্তু আম সিদ্ধ হয়ে যাব। এই যে দেখেন চিনি কিন্তু গইলা পানি ছাড়া শুরু করে দিছে। তো এই পানিতেই কিন্তু আমি আমটা এখন ভালো করে সিদ্ধ করে লইয়াম। এই যে আমার আম কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু গুঁড়া মশলা মিশাইলাম। আমি খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিতেছি, সামান্য পরিমাণে একটু গুঁড়া মরিচ, আর সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া। এটি দিয়ে একটু ভালো মতো মিশাই লইয়াম। এখন আমি যে গুঁড়া মশলাটা বানায় রাখছিলাম এই গুঁড়া মশলা সবটা এনে দিয়ে দেন। এখন এই মশলাটা ভালো করে মিশায়া চিনির যে পানিটা ছাড়ছে এটা শুকানি পর্যন্ত আর কি জাল দেব। তো এনে দেখতে পারতেছেন যে আমার আম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে আম সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু পানিটা আর একটু শুষবো, তাইলে পরে নামাই দেব। তো এই যে দেখতে পারতেছেন যে চিনির শিরাটা কিন্তু একদম শুকায় গেছে আর একদম আঠালো একটা বাবায় পড়ছে। এই যে এই অবস্থায় কিন্তু আমি আচারটা নামাই নেম, কারণ ঠান্ডা হইলে আরো জমে যাবো। তো আমার আমও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা আমও ভাঙছে না। তখন আমি আচারটা নামাই নেম। একদমই সহজ একটা মজাদার আমের আচার। তো কাঁচা আম থাকতে থাকতে আপনারা অবশ্যই এটা বাড়ি ট্রাই করে দেখবেন। আমের মধ্যে একটু একটু বড়া হয়েছে যে, যার কারণে একদম গলে গেছে না। তো এই যে আমার আমের আচার বানানো কিন্তু হয়ে গেছে। আর এদিক দিয়ে যে আমার বান্ধবী আইছে কর্মকাণ্ড থেকে, তো তারা কইলাম যে একটু আমের আচার টেস্ট করে যাক। তারা যেহেতু শহরে থাকে, আমরা গ্রামের কাঁচা আম কিন্তু তেমন একটা খাওয়া না, আর আচার তো দূরের কথা, কিনা ছাড়া খাইতেই পারে না। তো একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। অনেক গরম কিন্তু অনেক মজা হয়েছে, অনেক মজা না? অনেক সুস্বাদু আসলে হয়েছে। অনেক সুস্বাদু। তোমাকে ভেরি ভেরি থ্যাঙ্কস এত সুন্দর একটা আচার বানিয়ে খাওয়ানোর জন্য আমাদেরকে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।